তো আমাদের পেজ থেকে এবং চ্যানেল থেকে আমরা আগামী কয়েকদিন যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 7-এর চ্যাপ্টার 6 এ গুড রিডার। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এ গুড রিডার অর্থাৎ একজন ভালো পাঠক। একটা ছবি রয়েছে একটা স্কুলের বাচ্চা, হয়তো সে তার পড়ালেখার চেয়ার টেবিলে বসে আছে। তো চলো আমরা দেখি এখানে আমাদের কীভাবে চ্যাপ্টারটি শুরু হচ্ছে। প্রথমে 6.1 এখানে যে কাজটি রয়েছে, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার দেন শেয়ার ইউর আনসার্স উইথ দ্য হোল ক্লাস। অর্থাৎ নিচের প্রশ্নগুলো তোমার পার্টনারের সাথে ক্লাসের জোড়ায় জোড়ায় পড়বে, আলোচনা করবে, উত্তর দিবে এবং ক্লাসের সবার সাথে শেয়ার করবে। তো চলো আমরা প্রথমে এখানে প্রশ্নগুলো দেখে নিই। যে নিচে এখানে রয়েছে আনসারের লাইন, সেখানে আনসার লিখবে। হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিড, কোন ধরনের বই তুমি সাধারণত পড়ে থাকো। এখানে এক একজন এক এক রকম উত্তর দিবে। সো কমন যদি হয়, তোমাদের বয়সের বাচ্চারা সাধারণত স্টোরি বইগুলো পড়ে থাকে বেশি, সো তোমার লিখতে পারো নর্মালি আই রিড স্টোরি বুকস। ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দ্যাম, তো সেই গল্পের বইগুলো পড়ায় তোমার কি কোনো বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয় কি না সেটা জিজ্ঞেস করা হয়েছে। হ্যাঁ, কখনো কখনো সেগুলো বুঝতে সমস্যা হতে পারে। সো লিখতে পারো ইয়েস সামটাইমস আই ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দ্যাম। সি নাম্বার, ক্যান ইউ রিমেম্বার এ টেক্সট ইউ ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, এমন একটা টেক্সট যেটা তুমি পড়েছো কিন্তু বোঝোনি, এমন কি কোনো টেক্সটের কথা মনে করতে পারো। সো এক্ষেত্রে ইয়েস নো দুটোই হতে পারে। সো যদি আমরা তোমরা চাইলে নো লিখতে পারো, ইয়েসও লিখতে পারো। হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট, এখন সেই টেক্সটটি কী সম্পর্কে ছিল। এর প্রশ্নটা মূলত সি প্রশ্নের সাথে সম্পর্কিত। যদি তোমার এমন কোনো টেক্সট থেকে থাকে, যদি তোমার সির উত্তর ইয়েস হয়ে থাকে, তাহলে সেই টেক্সটটি কিসের সম্পর্কে ছিল। ওয়াজ ইট এ পোয়েম, এটাকে একটা কবিতা ছিল, অ্যাসে একটা প্রবন্ধ ছিল, নিউজ পেপার আর্টিকেল একটা পত্রিকার লেখা ছিল, স্টোরি একটা গল্প, অথবা অন্য কিছু কী ছিল সেটা যদি তুমি বুঝতে পারো নি, সেক্ষেত্রে তুমি লিখতে পারো। যদি সেটা কবিতা বা গল্প হয়ে থাকে, সেটা বুঝুনি, লিখতে পারি ইয়াস ইট ওয়াজ এ পোয়েম অর ইট ওয়াজ অ্যান অ্যাসে। তোমাদের বয়সের বাচ্চাদের জন্য অ্যাসেগুলো বোঝা একটু কষ্টকর হতে পারে, সেক্ষেত্রে লিখতে পারো ইট ওয়াজ অ্যান অ্যাসে, অথবা নিউজ পেপার আর্টিকেলও লিখতে পারো। হোয়াই ডিডন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, লিস্ট ইউর রিজনস ইন দ্য গিভেন স্পেস। যে নিচে যেই স্পেস দেওয়া আছে এখানে সেই কারণগুলো লিখবে, কেন তুমি সেটা বুঝতে পারো নি। এখানে কয়েকটা কারণ উল্লেখ করতে পারো। যেমন লিখতে পারো টপিকটি, যদি আমরা অ্যাসে বা নিউজ পেপার আর্টিকেলের কথা বলি তাহলে লিখতে পারি যে দ্য টপিক ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যে টপিকটা ছিল সেটা খুব ডিফিকাল্ট, কঠিন ছিল। লিস্ট টু রিজন, সেখানে কয়েকটা কারণ, এরকম লেখা যেতে পারে। দেখো আমি নিচে লিখে দিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেই কারণগুলো এখানে লিখে দেওয়া হলো। এখন আমরা যেটা করবো, টাস্ক 6.2, টাইম টু নো সাম নিউ ওয়ার্ডস। এসব নতুন কিছু শব্দ শিখি, কিছু নতুন শব্দ শেখানো হবে আমাদেরকে। এখানে দেখা যাক কি আছে। রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড দ্যার মিনিংস ইন কলাম বি ইন পেয়ার্স। অর্থাৎ এখানে কিছু শব্দ রয়েছে যেগুলোর সাথে কলাম বিতে মিনিং দেওয়া রয়েছে এবং কিছু ছবিও আমরা দেখতে পাচ্ছি। দেন আস্ক অ্যানাদার গ্রুপ অর পেয়ার মিনিং অফ ইচ ওয়ার্ড। তারপর ক্লাসে তোমার সাথে একে অন্যকে জিজ্ঞেস করবে এক গ্রুপ অন্য গ্রুপ। আচ্ছা চলো আমরা শব্দগুলো শিখে নিই। এখানে একটা সুন্দর ছবি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, দেখি কি রয়েছে। ওয়ার্ড মিনিং অ্যান্টেলোপ। অ্যান্টেলোপ মানে কি তার একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে। অ্যান্টেলোপ একটা প্রাণীর নাম, সুইফট রানিং ডিয়ার লাইক অ্যানিমাল। এই যে ছবিতে যে প্রাণীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যান্টেলোপ, অর্থাৎ হরিণের মতো দেখতে একটা দ্রুতগতির প্রাণী, সেটার নাম হচ্ছে অ্যান্টেলোপ। তারপর রুমিন্যান্ট। রুমিন্যান্ট এটাও এক ধরনের একটা প্রাণী, দেখি আমরা এটা কী ধরনের প্রাণী। অ্যান অ্যানিম্যাল দ্যাট ব্রিংস ব্যাক ফুড ফ্রম ইটস স্টমাক অ্যান্ড চিউজ ইট অ্যাগেন লাইক এ কাউ। তো তেমন একটা প্রাণী যেটা তার পাকস্থলী থেকে খাবার বের করে নিয়ে এসে গরুর মতো আবার চাবায়, অর্থাৎ গরু যেমন জাবর কাটে সেরকম চাবায়, সেটার নাম হচ্ছে রুমিন্যান্ট। দেখো এই যে এটা হতে পারে সেই প্রাণীটি, গরুর মতো দেখতে। তারপরে এখানে দেখো আরেকটা প্রাণীর ছবি দেওয়া রয়েছে এবং এখানে ইউরেশিয়া একটা শব্দ, ইউরেশিয়া এর অর্থ কি আমরা দেখি। এ কম্বাইন্ড কন্টিনেন্ট কনজিস্টিং অফ বোথ ইউরোপ অ্যান্ড এশিয়া। অর্থাৎ আমরা জানি দুইটা মহাদেশের নাম ইউরোপ এবং এশিয়া, এই দুইটা মহাদেশ মিলিয়ে যে একটা মহাদেশ হয়েছে সেটাকে বলা হচ্ছে ইউরেশিয়া। অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার কিছু দেশ মিলিয়ে একটা মহাদেশ যেটাকে, সেটাকে বলা হয় ইউরেশিয়া। এটা আসলে আলাদা কোনো মহাদেশ নয়, এটা একটা নামকরণ জাস্ট করা হয়েছে ইউরেশিয়া। হর্ন। হর্ন মানে শিং, আমরা জানি, দেখো ছবিতে শিং রয়েছে। ওয়ান অফ দ্য হার্ড বনে গ্রোথস অন দ্য হেড অফ এন অ্যানিমাল। অর্থাৎ কোনো প্রাণীর মাথায় শক্ত যেই হাড়টা থাকে সেটাকে বলা হচ্ছে হর্ন। তারপর দেখেন আরেকটা ছবি, এটা
এক প্রকারের হরিণের মতোই মনে হচ্ছে ছবিটা। কাফ, বেবি অ্যান্টিলোপ। হ্যাঁ, কাফ মানে অ্যান্টিলোপের বাচ্চা, যেটা গরু বাছুর বা গরুর যে বাছুর, গরুর বাচ্চা, এদেরকে কাফ বলা হয় সাধারণত। এখানে দেখো একটা পাল, একটা প্রাণীর, এক গরুর একটা পাল বা মহিষের একটা পাল। হার্ড, এটাকে বলা হয় হার্ড। এক লার্জ গ্রুপ অফ অ্যানিমালস অফ ওয়ান কাইন্ড লিভ অ্যান্ড মুভ টুগেদার, অর্থাৎ এক জাতীয় প্রাণী, একই জাতের প্রাণীর একটা বিশাল দল যখন একসাথে চলাফেরা করে এবং হাঁটে থাকে, সেটাকে বলা হয় হার্ড। পাল যেটাকে বলা হয়, এক পাল গরু এরকম। তারপর দেখো এখানে কয়েকটা গাছের ছবি রয়েছে, একটা ছোট বীজ, তারপর চারা গাছ, তারপর একটা বড় হয়েছে গাছ, তারপর পূর্ণাঙ্গ গাছ। ট্রি শুটস, দেখি ট্রি শুটস মানে কি? ট্রি মানে গাছ, আমরা জানি। দ্য পার্ট অফ এ প্ল্যান্ট দ্যাট কামস আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড when it is just beginning to grow, or a new part that grows on an existing plant, অর্থাৎ একটা চারা গাছের সেই অংশটা যেটা বীজ থেকে মাত্র বের হয়ে এসেছে, যেমন প্রথম যে ছবিটা আমরা সেটাকে যদি বলি ট্রি শুট, অথবা যেটা মাত্র গাছ হচ্ছে, অথবা এমন কোনো গাছ যে গাছ আছে অলরেডি, সেই গাছ থেকে যখন নতুন কোনো পাতা বা ডালপালা গজায়, সেটাকেও ট্রি শুট বলা হয়ে থাকে। তারপর দেখো আরও কিছু শব্দ এখানে রয়েছে। এখন আমরা কলাম এ বিতে কিছু শব্দের অর্থ এলোমেলোভাবে দেওয়া আছে, আমরা সেগুলো মিলিয়ে নিব। প্রথমে যে শব্দটি রয়েছে সাব স্পেসিস। সাব স্পেসিস মানে কোনো একটা প্রজাতির একটা বাড়তি অংশ, অন্য অংশ। সো এটা আমরা বি কলামের শেষটা যদি দেখি, ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস, অর্থাৎ একটা প্রকার, কোনো একটা প্রজাতির একটা প্রকার। এন্ডেঞ্জার্ড মানে বিপদগ্রস্ত হওয়া, এর সাথে মিলবে সামওয়ান বা সামথিং ইজ ইন ডেঞ্জার, এটা। তারপর রয়েছে এক্সোটিক। এক্সোটিক শব্দটির অর্থ হচ্ছে, তারপর হচ্ছে গেজ। গেজ অর্থ অনুমান করা, টু ফর্ম অ্যান অপিনিয়ন উইদাউট নোয়িং, অর্থাৎ কোনো কিছু না জেনে মন্তব্য করা। প্রিডেটর, প্রিডেটর মানে যে প্রাণী অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে, সেটা হচ্ছে বি কলামের 2 নাম্বারটা। অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস মোস্টলি বাই কিলিং অ্যান্ড ইটিং আদার অ্যানিম্যালস। তারপর হচ্ছে কিউরিয়াস। কিউরিয়াস মানে কৌতূহলী। ইগার টু লার্ন অর নো, প্রথমটা, অর্থাৎ কোনো কিছু জানতে আগ্রহী। ডিটারমাইন মানে কোনো ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। টু ডিসাইড সামথিং, অর্থাৎ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা কোনো বিষয়ে